করে দেবো। আচ্ছা ভাই, তোরে আমি হীরা দেবো, কিন্তু তুই আমার এখন বলে হীরা আমি কোথায় ছাড়বো, নাহলে তো ধরা খেয়ে যাবানি। আচ্ছা দাঁড়া, আমি দেখতেছি। তুই যে একজন ভিখারি, ওনার কাছে দিয়ে যাওয়ার সময় আমরা নিয়ে যাবানি। ঠিক আছে ঠিক আছে। ভাই তুমি কি অন্ধ? হ ভাই, আমি অন্ধ, কিন্তু কখনো কারোর সাথে বেইমানি করি নাই। ভাই তাইলে তুমি আমার একটা উপকার করো, এই প্লেনটা তোমার এখানে রাখো, আমি একটু পরে আইসে নিয়ে যাবানি। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নাই, বিশ্বাস করতে পারেন। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে ভাই। এ তোর এই প্লেন কই? ওইটা দে। স্যার কি আর কব, দুঃখের কথা, এই কিরাসিন তেল যে বাংলাদেশের তে উইঠে গেছে এ তো আমি জানতাম না, তাই কিরাসিন তেল আর কিনতে পারিনি, আর ওই প্লেনও আর চালাতে পারিনি, তাই ওই পাশের খালকান্দায় ফেলাই দিছি। দেখছো আলাই কয় কি, প্লেন বলে কেরাসিন দিয়ে চলে। আমার ওই প্লেন চেক করা দরকার, আমার মনে হয় ওই প্লেনের মধ্যেই 50 লাখ টাকার হীরা আছে। উরে বাবা, 50 লাখ টাকার হিরে, কই দেখি তো। হ্যাঁ তাই তো, এটা স্যার আমার বাপের বয়সে চোখে দেখি নাই। হ্যাঁ চশমাটা কই, এই দেখাতে ভাগি। আরে স্যার আপনি কি আবার ভুলে গেছেন, ওনার কাছে তো ওনার চুল লাগানোরই টাকা নেই, তাহলে 50 লাখ টাকার হীরা কইতে আসবে? স্যার অনেক সহ্য করেছি, আর না, আগে এটাকে চুল লাগাবো, তারপরে এই চোরে দেখবো। মালটা গেছে, চল এবার হীরা ভাগ করে নি। এসে ভিখারি গেল কই, আর সে হীরা ভাগ কই? একটা প্রবাদ আছে, যে অন্যকে ঠকায় দিন শেষে সে নিজেও ঠকে। তোর অবস্থা হয়েছে তাই। বসরে বলদ বানায় হীরাগুলো চুরি করে নিয়ে আসলাম, আর এইদিকে এই শালার অন্ধ আমারে বলদ বানায় দিয়ে হীরাগুলো চুরি করে নিয়ে চলে গেল।